ওকে, আজকে আমাদের প্রথম ম্যাথ হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে। ম্যাথে বলা হয়েছে জিম ক্যান ফিল আ পুল ক্যারিং বাকেটস অফ ওয়াটার ইন 30 minutes. Sue can do the same job in 45 minutes, and Tony can do the same job in 1 hour and 30 minutes. That means 90 minutes. So Tony will lage 90 minutes. How quickly can all three fill the pool together? So আমরা এটাকে সলভ করব কোন অ্যাপ্রোচে? এলসিএম মেথডে। অলরাইট, সো এর আগের ক্লাসে ডেমো ওয়ানে আমি তোমাদেরকে বলেছি যদি ধরো এক্স ইস টু ওয়াই ওয়ার্কারের টাইমের রেশিও লেটস সে 4:5, তাহলে তাদের এফিসিয়েন্সি রেশিও ইনভার্স হয়। তার মানে ইফ দে আর ডুইং দ্য সেম ওয়ার্ক, তার মানে 5:4। বাট এখানে তো আছে তিনজন, তাহলে আমরা কিভাবে করব তাদের রেশিওটাকে? ইনভার্স করলে তো হচ্ছে না, কজ দেয়ারস লাইক 3। সো আমরা এখানে যেটা করব এটার এলসিএম নিব, অ্যান্ড আমরা যদি এটার এলসিএম নেই, এলসিএম মিনস লসাগু, অ্যান্ড ইংলিশে এলসিএম। সো এটার এলসিএম নিলে 90 হয়, অ্যান্ড সেটা কিভাবে আমরা পাই? ইটস ভেরি ইজি, আমরা ছোটবেলায় অনেক করেছি। আমরা ইজিলি লেডার মেথড দিয়ে এলসিএমটা নির্ণয় করতে পারি। হোয়াট ইজ লেডার মেথড? এই যে এভাবে যে আমরা এলসিএমটা নির্ণয় করি। সো সরি, এখানে আমরা ইজিলি 15 দিয়ে কাটতে পারি। সো এটা 2, অ্যান্ড এটা 3, অ্যান্ড এটা 6। তারপরে দেখো 2 দিয়ে যায়, 2 দিয়ে কাটলে এটা 1, এটা 3, আর এটা 3। তারপরে আবার 3 দিয়ে যায়, তো 1 1 1। সো 15 দুগুণা 30, অ্যান্ড 3 30 90, রাইট? সো এটার এলসিএম 90। দেখলেও বোঝা যায় ডিজিটসগুলো। সো যদি এটার এলসিএম 90 হয়, তাহলে আমরা এফিসিয়েন্সি কিভাবে পাবো? আমি তোমাদেরকে বলেছি টাইম ইনটু এফিসিয়েন্সি ইজ ইকুয়ালস টু ওয়ার্ক বা টোটাল ওয়ার্ক। সো এফিসিয়েন্সির ফর্মুলাটা কি? এফিসিয়েন্সি ইজ ইকুয়ালস টু টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম। সো আমরা আমাদের এলসিএমটাই হচ্ছে টোটাল ওয়ার্ক। সো এখানে টোটাল ওয়ার্ক কত হয়? টোটাল ওয়ার্ক হয় 90। সো 90 ডিভাইডেড বাই 90 ইজ 1, 90 ডিভাইডেড বাই 45 ইকুয়ালস টু 2, অ্যান্ড 90 ডিভাইডেড বাই 30 ইজ ইকুয়ালস টু 3। সো এটা এই লাইনটা আমাদের, আচ্ছা লেট মি চেঞ্জ দি কালার। সো এটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সি। এখন বলছে তারা যদি একসাথে কাজ করে তাহলে তাদের কতক্ষণ লাগবে। সো টাইম আমরা নির্ণয় করব টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই এফিসিয়েন্সি। তো এখানে টোটাল ওয়ার্ক কত আসে? টোটাল ওয়ার্ক আসে 90, এন্ড তাদের কম্বাইন্ড এফিসিয়েন্সি কত আসে? 3 5 6। তো it turns out to be 15 minutes, right? This is our answer. So তোমরা দেখতে পারতেছো খুবই সিম্পল অ্যাপ্রোচে আমরা ম্যাথটা করতে পারতেছি। আমরা যদি অন্য কোনো জেনারেল অ্যাপ্রোচ ফলো করতাম তাহলে এই ম্যাথটা ভালোই টাইম নিত আই থিঙ্ক। বাট তোমরা যদি এলসিএম মেথডে করো, ডিজিটস আর প্রিটি সিম্পল, সো তুমি খুব ইজিলি এলসিএমটা নিয়ে নিতে পারতেছো, অ্যান্ড জাস্ট এতটুকুই তোমার করা লাগতেছে অ্যাকচুয়ালি। সো মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, এখানে বলা হচ্ছে, ওয়েল এটা কি সেকেন্ড কোয়েশ্চেন? ওকে, সেকেন্ড কোয়েশ্চেনে উই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চেন হিয়ার। এখানে বলা হচ্ছে জন অ্যান্ড রনি, দুইজন লোক আছে, ওয়ার্কিং টুগেদার। আচ্ছা, তারা একসাথে কাজ করলে ক্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন এক্স ডেজ। আচ্ছা, সো জন প্লাস রনি যদি একসাথে কাজ করে তাহলে কাজটা শেষ হবে এক্স নাম্বার অফ ডেজে। ঠিক আছে, অ্যান্ড ওয়ার্কিং অ্যালোন, এখন যদি জন একা কাজটা করে তাহলে তার কতক্ষণ লাগবে? সিন্স এখানে দুজন মিলে কাজ করতেছে, তাও লাগতেছে এক্স ডে, তাহলে জন একা করলে তো অফকোর্স তার টাইম বেশি লাগবে। সো কতদিন বেশি লাগবে? এক্স প্লাস 9 ডেজ বেশি লাগবে। অন্যদিকে রনি যদি একা কাজ করে তারও বেশি দিন লাগবে, দুজন মিলে করলে কম টাইম লাগে। ইয়া, ইটস সিম্পল, কমন সেন্স। সো আমাদেরকে এইগুলা দেওয়া আছে। এখন আমরা কি করতে পারি? দিস টু কমপ্লিট দি সেম ওয়ার্ক। এখন তুমি এটা যে অ্যাপ্রোচে সলভ করতে যাও, ইটস কানা বি ভেরি টাফ। আমরা যদি এলসিএম মেথড দেখি তাহলে এই তিনটার এলসিএম নিতে হবে, অ্যান্ড দেন এফিসিয়েন্সি বের করব, অ্যান্ড দেন আমাদের কি বলছে, হাউ মেনি ডেজ ডাজ ইট টেক ফর রনি। সো আমাদের ফার্স্ট অফ অল এক্স এর মান বের করতে হবে, অ্যান্ড দেন x+4 করলে আমরা রনির টাইমটা পেয়ে যাব, নাম্বার অফ ডেজটা পেয়ে যাব, রাইট? সো আমরা যদি এলসিএম মেথড এটা করি,
তাইলে এই তিনটার গুণফলই তো বেসিক্যালি এলসিএম হবে। সরি, এই তিনটার গুণফল না, এই দুইটা। সো তাদের দেওয়া আছে এত, অ্যান্ড তাদের লেটস সে দিস রিপ্রেজেন্টস হোয়াট টাইম। তাহলে এফিসিয়েন্সি কি হবে? এফিসিয়েন্সি হবে কি, তার রিভার্সটা। আমি যদি এখানে একটু ব্র্যাকেট ইউজ করি, সো হোয়াট হ্যাপেন্স ইজ এটা হবে হচ্ছে এক্স প্লাস ফোর, অ্যান্ড এইটা হবে হচ্ছে এক্স প্লাস নাইন। সো এই দুইটা মাল্টিপ্লাই করলে টোটাল ওয়ার্ক আসতেছে, অ্যান্ড টোটাল ওয়ার্ক কি আসতেছে তাহলে? টোটাল ওয়ার্ক আসতেছে এক্স প্লাস ফোর অ্যান্ড এক্স প্লাস নাইন। এখন চাইছে কি রনির ওয়ার্ক। ঠিক আছে, টোটাল ওয়ার্ক তারা যদি একসাথে কাজ করে তাহলে এক্স ডেজ লাগে। এখন তাদের একসাথে কম্বাইন্ড এফিসিয়েন্সি কত? 2x প্লাস কত 13, রাইট? 2x প্লাস 13, দিস রিপ্রেজেন্টস হোয়াট? এক্স, দিস রিপ্রেজেন্টস এক্স, কজ এইটাই তো দুইজন মিলে একসাথে কাজ করলে এক্স ডেজ লাগে। সো এটা যদি আমরা এখন সলভ করি, এক্স স্কোয়ার ইকুয়েশনটা দেখে ভয় লাগতে পারে, বাট আই অ্যাকচুয়ালি হ্যাভ আ শর্টকাট ফর দিস। বাট আমরা যদি ওই শর্টকাটটা না জানতাম তাহলে এই ম্যাথটা করতে কত টাইম যেত বা কত লং হতো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4x, আই থিঙ্ক এটা কি এক্স, ইয়া 4x প্লাস 4×9 = 36 ইজ ইকুয়ালস টু, এখন এটা দিয়ে এটা গুণ করো, কত হয়? 2x স্কোয়ার, রাইট? 2x স্কোয়ার প্লাস 13x। সো এখানে এক্স স্কোয়ার, এখানে 2x স্কোয়ার, তাহলে এখান থেকে একটা কাটা, এখানে জাস্ট 2x, সরি এখানে জাস্ট এক্স স্কোয়ার থাকবে, আর এখানে 13x, আর এখানে কত? এটাও তো 13x, তো 13x কাটা, তাহলে কি থাকে? এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 36, বা এক্স এর ভ্যালু হচ্ছে কত? 6। সো তাহলে কি আমরা আমাদের অ্যান্সার পেয়ে গিয়েছি? দেখি তো, আমরা 6 পেয়ে গিয়েছি, বাট দিস ইজ নট আওয়ার অ্যান্সার, বিকজ আমাদের এখানে তো তারা দুইজন একসাথে কাজ করলে কতদিন লাগে সেটা আজ করে নাই, আমাদেরকে আজ করা হয়েছে রনি যদি কাজ করে তাহলে কতদিন লাগে। সো রনির কতদিন লাগে? এক্স প্লাস 4 ডেজ লাগে। সো এক্স প্লাস 4 মানে 6 + 4 হচ্ছে 10 ডেজ, 10 ডেজ হবে আমাদের অ্যান্সার, রাইট? সো এখন তুমি বলবা যে ভাইয়া এই ম্যাথটা আমি এক্সামে আসলে কিভাবে করব? এটা তো আমি তোমাকে জেনারেল অ্যাপ্রোচে দেখাইছি হাউ অ্যাকচুয়ালি থিংস ওয়ার্ক। ইভেন ইন এলসিএম মেথড, ম্যাথটা ভালোই কমপ্লিকেটেড, স্টিল তোমার আই থিঙ্ক 1.5 থেকে 2 মিনিট তো লাগবে এই ম্যাথটা করতে বিকজ অফ দি ইকুয়েশনস। বাট ইফ ইউর ফার্স্ট ইয়ার ইট মাইট টেক সাম লেস টাইম, বাট লেটস সে আমরা এই ম্যাথটা কিভাবে করব। এর জন্য আমাদের একটা শর্টকাট আছে। যদি দুজন লোক মিলে, লেটস সে এ প্লাস বি মিলে একটি কাজ টি দিনে সম্পন্ন করে, এবং এ এই কাজটা করতে টি প্লাস এক্স ডেজ লাগে, বা টাইম বা আওয়ার যে ইউনিটে হোক, এবং বি এর সেই কাজটা একা একা করতে টি প্লাস ওয়াই টাইম লাগে, তাহলে এটার শর্টকাট হচ্ছে যে আমরা টি কে ডাইরেক্টলি ক্যালকুলেট করতে পারি। কিভাবে? টি উইল বি নাথিং বাট √(x(y). কিভাবে? তাদের এখানে দেখো এক্সট্রা পোর্শন লাগতেছে, ইটস জাস্ট আ শর্টকাট। তুমি যদি ওই আমরা যে একটু আগে ইকুয়েশন দিয়ে সলভ করছি দেখবা কি এই ফর্মুলাটা আসছিল, ইফ ইউ রিমেম্বার যে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 36 আসছিল। সো এখান থেকে এক্স ইজ ইকুয়ালস টু 36 বা √36 আর কি। সো √36টা আসলে তুমি যদি ওইখানে ভ্যালুজের জায়গায় এক্স আর ওয়াই বসাতা তাহলে তোমার ভ্যালুটা এরকম আসতো, √(xy) এটাই আসতো, ঠিক আছে? সো আমাদের ম্যাথটা করার শর্টকাট অ্যাপ্রোচটা হচ্ছে যে আমরা এই ম্যাথগুলা খুব ইজিলি করতে পারি। তাদের দুইজনের এক্স ডে লাগে, তার লাগে এক্স প্লাস 9 ডেজ জনের, আর রনির লাগে এক্স প্লাস 4 ডেজ। তাহলে এক্স এর ভ্যালু কি হবে? এক্স এর ভ্যালু হবে √এত,
যেটার ভ্যালু হয় হচ্ছে 6, কজ 4 নং 36। সো 6 আর যেহেতু আমরা x এর ভ্যালু বের করে ফেলছি তাহলে x + 4 = 10। তোমার এক্সামে জাস্ট কাজ এতটুকুই। সো দিস উড বি দি স্মার্ট অ্যাপ্রোচ। নেক্সট দেখি আমাদের কি ম্যাথ আছে। এগেইন উই হ্যাভ আ টাইম অ্যান্ড ওয়ার্ক ম্যাথ। সো ম্যাথটাতে বলতেছে যে a team of 100 men is supposed to do a work in 40 days. ঠিক আছে, supposed to do a work in 40 days, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, কজ এখানে বলে নাই তারা একটি কাজ 40 দিনে সম্পন্ন করে, এখানে বলছে তাদের করা উচিত। আফটার 35 ডেজ, তার মানে তারা 100 জন লোক 35 দিন পর্যন্ত কাজ করে এবং 35 দিন কাজ করার পরে গিয়ে 100 জন আরো যোগ দেয়, মানে 100 more men were employed and the work finished 1 day earlier। তার মানে 40 দিনে হওয়ার কথা ছিল, বাট হয়েছে কত দিনে? 39 দিনে। অর্থাৎ আমি যদি এটাকে একটু ইকুয়েশনে চিন্তা করি, আচ্ছা আমি কোশ্চেনটা আগে ফুল পড়ি। হাউ মেনি ডেজ উড ইট হ্যাভ বিন ডিলেড ইফ মোর ম্যান ওয়ার নট এমপ্লয়েড? সো জিনিসটা কি দেখো, ওরা 100 জন মিলে একটা কাজ 40 দিনে শেষ করার কথা ছিল, ওরা কি করছে? 100 জন মিলে কাজটা 35 দিন করছে, এরপরে গিয়ে আরো 100 জন আসছে, তো 100 জনের সাথে আরো 100 জন কাজ করলে কতজন হয়? 200 জন। এই 200 জন মিলে আর কতদিন কাজ করছে, এইটা হচ্ছে তোমার বুঝতে হবে। দেখো তারা 1 ডে আর্লিয়ার শেষ করে, তো তাদের কাজ করার কথা, কাজ শেষ করার কথা উচিত ছিল 40 দিনে, বাট তারা শেষ করে একদিন আগে, তার মানে 39 দিনে। এখানে অলরেডি 35 দিন কাজ করে ফেলছে, তার মানে এখানে আরো 4 দিন কাজ করেছে, তাই না? ঠিক আছে। সো এখন তোমার কোশ্চেন হচ্ছে, যদি এখানে 200 জন না হয়ে 100 জন হইতো তাহলে এখানে কতদিন এক্সট্রা লাগতো, এইটা হচ্ছে তোমার কোশ্চেন। ঠিক আছে, সো আমরা দেখি এই ম্যাথটা কিভাবে ডিল করা যায়। সো দেখো ফার্স্ট অফ অল কি হইতেছে, 100 জন মিলে 35 দিন ধরে কাজ করতেছে, তারপরে গিয়ে আরো 100 জন আসছে, তাহলে টোটাল আমার লোক হয়েছে 200 জন। 200 জন মিলে আরো 4 দিন কাজ করতেছে। সো এইটাই তো আমার টোটাল ওয়ার্ক, তাই না? এই যে এই জিনিসটা আমি লিখলাম, লেটস সে এই জিনিসটা, এইটাই হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। সো এই টোটাল ওয়ার্কটা যদি ডিফারেন্ট এফিসিয়েন্সিতে করা হয় তাহলে কতদিন লাগবে? তো এখানে একটা ফর্মুলা কাজ করে, ফর্মুলাটা হচ্ছে টাইম 1 ইন্টু এফিসিয়েন্সি 1 ইজ ইকুয়ালস টু টাইম 2 ইন্টু এফিসিয়েন্সি 2। দেখো ফার্স্টে 100 জন কাজ করতেছে আর এখানে পরে 200 জন কাজ করতেছে, আলটিমেটলি দিস গিভস মি দ্য হোল ওয়ার্ক। অ্যান্ড এখানে টাইমিং আলাদা, এফিসিয়েন্সি আলাদা, রাইট? ফার্স্ট এখানে এফিসিয়েন্সি আমি যদি একজন মেনের 1 করে ধরি তাহলে 100 এফিসিয়েন্সি, আর এখানে 100 আবার 200 যোগ হচ্ছে, তারপর এখানে 35 দিন আবার 4 দিন, আর ওইখানে কতদিন আমরা ওইগুলো ক্যালকুলেট করব। সো এর জন্য আমাদের এই ফর্মুলাটা লাগবে, অ্যান্ড এই ফর্মুলার সাথে রিলেট করলে এটা আমার টোটাল ওয়ার্ক বের হচ্ছে। ঠিক আছে, অ্যান্ড এইখানে এই জিনিসটাই, এই টোটাল ওয়ার্কটাই যদি 100 জন মানুষ মিলে করতো তাহলে কতদিন লাগতো? লেটস সে টি দিন লাগতো। ঠিক আছে, টাইম দিয়ে টি। তাহলে আমরা যদি করি কত হয়? আমরা চাইলে কাটাকাটি করতে পারি। কাটাকাটি কিভাবে করি? 100 দিয়ে 100কে কাটলাম, আর এখানে 200কেও কাটা যায়, 2 থাকে, তাইলে কত হয়? 35 প্লাস 4 দুগুণা 8, তাইলে কত হয়? টি এর ভ্যালু 43। বাট এখন আমার অ্যান্সার কি 43? আমার অ্যান্সার 43, রাইট? না, আমার অ্যান্সার 43 না। কেন? কারণ এখানে কোশ্চেনে বলা হয়েছে যে কতদিন ডিলে হতো, কতদিনে কাজ শেষ হয়েছে সেটা বলেনি। হাউ মেনি ডেজ উড ইট হ্যাভ বিন ডিলেড, মানে আরো এক্সট্রা কতদিন লাগতো। কাজটা হওয়ার কথা ছিল 40 দিনে, তাহলে এক্সট্রা লেগেছে কত? 43 মাইনাস 40, অর্থাৎ 3 দিন। আমার অ্যান্সার হচ্ছে 3। ওকে, আই হোপ ইউ আন্ডারস্টুড দিস ম্যাথ, বাট ইয়া এই ম্যাথটা সিম্পলি আমরা এইভাবে করতে পারি, বাট আরও তোমরা যখন করতে করতে প্র্যাকটিস করতে করতে আর একটু অ্যাডভান্স হবা তখন এই ম্যাথটাকে আরও ইজিলি করা যায়। আরও ইজি কিভাবে ভাইয়া? দেখো প্রথম 35 দিন, দেখো এখানেও দুইটা ইকুয়েশন, দুই সাইডে দুইটা ইকুয়েশন, একই কাজ।
সো এখানেও 35 জন কাজ করতেছে এবং এখানে যারা কাজ করতেছে ওরাও কিন্তু 35 দিন মাস্ট কাজ করবেই, তাই না? এক্সট্রা কাজ যেটা আমরা জাস্ট যদি সেটা ক্যালকুলেট করি, এই 35 ক্যান্সেল হয়ে যায়। কি থাকে? থাকে হচ্ছে যে আমার 200 জন লোক কতদিন কাজ করতেছে? 4 দিন কাজ করতেছে। এইটা যদি 100 জন লোক তোমার কতদিনে শেষ করবে? এইটাই হচ্ছে তোমার কোয়েশ্চেন। এই কেসে আমার অ্যান্সার আসে কত? যদি কাটাকাটি করি এক্স এর ভ্যালু আসে 8। আমার করার কথা ছিল 5 দিন, কজ 35 দিন হয়ে গেছে। 35 দিন ওইখানেও 100 জন মিলে কাজ করে 35 দিন, এখানেও 100 জন মিলে কাজ করে 35 দিন। এর জন্য দুইটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। সো আমার ক্যালকুলেট করতে হচ্ছে জাস্ট এই পার্টটা, শুধু এই পার্টটা। এখান থেকে আমার এক্স এর ভ্যালু মানে আরো 8 দিন লাগতেছে, বাট আমার করার কথা ছিল 5 দিনে, কজ 35 দিন তো চলে গেছে, আর 5 দিন থাকে, তাই না? কিন্তু লাগতেছে কত দিন? 8 দিন। তো এক্সট্রা লাগছে কত দিন? 8 - 5, তার মানে 3 ডেজ। আমার অ্যান্সার কত? 3 ডেজ। সো এতটুকু ছিল আমার এক্সামের অ্যাপ্রোচ। তুমি যত ম্যাথ প্র্যাকটিস করবা, যত স্মার্ট অ্যাপ্রোচে ম্যাথগুলো করতে থাকবা, ততই তোমার ম্যাথ সলভিং এর টাইমটা কমে আসবে এন্ড তোমার ম্যাথের অ্যাকুরেসি বেড়ে যাবে, ঠিক আছে? সো উইথ দ্যাট আমাদের একটা পার্সেন্টেজের ম্যাথ আছে, এন্ড দিস ইজ আ ম্যাথ ফ্রম IBMBA। আমরা যদি ম্যাথটা পড়ি, রিসেন্টলি সোহানস আর্লি ওয়েজ হ্যাজ বিন ইনক্রিজ বাই 10%. Before this increase, Sohan's total weekly wage was এত। ওকে, সো আগে ছিল এত, তারপর এটা 10% বাড়ানো হয়েছে, তার মানে 110%। এরপরে বলতেছে if his weekly hours were to decrease by 10% from last week's total hours, what would be the change in any if any in Sohan's total weekly wage? এমন হইতে পারে কোনো চেঞ্জ হয়নি, ইন দ্যাট কেস এটা এর জন্য এখানে ইফ এনি বলছে, ঠিক আছে? সো আমরা এটা কিভাবে করব? ফার্স্টে 10% বাড়ছে অ্যান্ড দেন 10% কমছে, রাইট? সো এটার একটা ভ্যালু বের হবে, অ্যান্ড এই ভ্যালুটা যেটা হবে, সেই ভ্যালুটার যে ডিফারেন্স, এই ভ্যালুটা বড় নাকি ছোট সেটাও জানে না। যদি এই ভ্যালুটা বড় হয় তাহলে পার্সেন্টেজ কমছে, অ্যান্ড ওয়েট, কমছে, আমার মাথা কাজ করতেছে না, সরি। এটা বড় অ্যান্ড এটা ছোট, এক্স। এক্স কি আবার? সরি, এখানে এক্স তো কিছু না। আচ্ছা, এখানে একটা ভ্যালু আসবে। সো তারপরে এখন আমরা কি করব? এই ভ্যালুটা থেকে 137 মাইনাস করব। তাহলে কি আমার পার্সেন্টেজ ইনক্রিজ দেখাবে? কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে? ইনক্রিজ পার্সেন্টেজ। অ্যান্ড যদি এই ভ্যালুটা ছোট হয় তাহলে 137 থেকে এইটা মাইনাস করব, তাহলে আমার মাইনাস মানে ডিক্রিজ পার্সেন্টেজটা দেখাবে। সো এখন এত কিছু ক্যালকুলেশন করার আমাদের টাইম নাই, আর মানে বেসিক্যালি ইটস নট আনসলভেবল, এটা করা যাবে কিন্তু খুবই টাইম কনজিউমিং হবে, রাইট? সো আমরা যেটা করতে পারি, আমাদের জন্য রয়েছে সাকসেসিভ ডিসকাউন্ট বা সাকসেসিভ পার্সেন্টেজের একটা ফর্মুলা রয়েছে। এই ফর্মুলা দিয়ে আমরা এই ম্যাথটা ইজিলি করতে পারি। ফর্মুলাটা তো হচ্ছে, যদি আমরা নেট চেঞ্জ বের করতে চাই, ইটস কানা বি এ প্লাস বি প্লাস এ বি ডিভাইডেড বাই 100। এই ফর্মুলাটা ইউজ করে আমরা এই ম্যাথটা ইজিলি সলভ করতে পারি। সো এই হচ্ছে ফার্স্টে যত পার্সেন্ট বাড়তেছে, অ্যান্ড সেকেন্ড হচ্ছে সেকেন্ডটা। সো ফার্স্টে আমার 10% বাড়তেছে এর জন্য, অ্যান্ড সেকেন্ডে আমার 10% কমতেছে, দ্যাট মিনস দিস ওয়ান। অ্যান্ড তুমি যদি মাল্টিপ্লাই করো 10 ইন্টু -10 ডিভাইডেড বাই 10, এটা হচ্ছে আমার টোটাল পার্সেন্টেজ দিচ্ছে। সো কত হয়? 10 আর 10 কাটা হয়ে যায় 0, রাইট? আর এখানে কত হয়? মাইনাস 10%, 10%, ওকে। সো মাইনাস 100 ডিভাইডেড বাই 100, তাইলে -1%। তো আমার 1% ডিক্রিজ হচ্ছে। তো আমার মেইন মেইন টোটাল নেট ইফেক্টটা কত? 1% ডিক্রিজ অফ হোয়াট? অরিজিনাল ভ্যালু। অরিজিনাল ভ্যালুটা কত? অরিজিনাল ভ্যালুর 1% করা খুবই ইজি। কিভাবে আমরা করি?
137 এর 10% কত? জাস্ট 1 ডেসিমেল আগে আসবে। আর 1% কত? আরো 2 ডেসিমেল আগে আসবে। তার মানে এক $1.37 কমবে। সো এই অপশনটা কোথায় আছে? ডিক্রিজ অফ ই। অলরাইট, সো সাকসেসিভ এই ফর্মুলাটা দিয়ে আমরা খুব ইজিলি এই ম্যাথটা সলভ করতে পারতেছি। সিন্স আম এক্সপ্লেনিং এভরিথিং, এর জন্য হয়তো একটু টাইম লাগতেছে, বাট যখন তোমরা এই কনসেপ্টগুলো বুঝবা, শর্টকাটসগুলো কিভাবে অ্যাপ্লাই হচ্ছে বুঝবা, নিজেরা অনেক প্র্যাকটিস করবা, দেখবা কি এই ম্যাথগুলো খুব ইজিলি সলভ করতে পারতেছো। মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন। ওকে, সিন্স ইটস আ রেকর্ডেড ভিডিও, তুমি ফার্স্টে নিজে ট্রাই করো ভিডিওটা পজ করে। ওকে, আই হোপ ইউ ট্রাইড দিস ম্যাথ। এই ম্যাথটা হচ্ছে ইউ ক্যান সে একটা পার্সেন্টেজের ম্যাথ বলতে পারো, অথবা এটাকে প্রফিট লসেরও ম্যাথ বলতে পারো। আমরা তো তোমাদের আই এম নট শিওর এখনো প্রফিট লস তোমাদেরকে কি পড়ানো হয়েছে কিনা, বাট না হলেও আমাদের কোর্সের ক্লাসে কিন্তু ইনডেপথ প্রফিট লসের ক্লাস নেওয়া হবে, প্রত্যেকটা কনসেপ্ট কভার করা হবে, অ্যান্ড তোমাদের যতটুকু বেসিক্যালি যতটুকু শর্টকাটস অ্যান্ড কনসেপ্ট দরকার আমরা সবগুলোই কভার করব। সো ফর নাও আমরা যদি এই ম্যাথটা একটু দেখি, ডিউরিং আ স্পেশাল সেল 8 শার্টস ক্যান বি পারচেসড ফর দ্য প্রাইস অফ 5। তার মানে 8টা শার্ট কিনতে পারছে 5টার দামে। সো তুমি এখানে কি করবা, প্রত্যেকটা শার্টের একটা দাম অ্যাজিউম করে নাও। লেটস সে একটা শার্টের দাম 1 টাকা, তাহলে 8টা শার্টের দাম কত হবে? 8টা শার্টের দাম হবে 8 টাকা, এবং 5টা শার্টের দাম কত হবে? 5 টাকা, তাই না? সো এখন বলতেছে দ্য সেভিংস পার শার্ট ইজ হোয়াট পার্সেন্ট অফ দি ইউজুয়াল প্রাইস। সো ইউজুয়ালি তুমি কত 8টা শার্ট কিনতা কত টাকা দিয়ে? 8 টাকা দিয়ে। এখন তুমি কয় টাকা দিয়ে পাচ্ছ? 5টা শার্টের প্রাইসে, 5টা শার্টের প্রাইস কত? 5 টাকা। সো তুমি সরি, তো তুমি 8 টাকার জিনিস পাইতেছো 5 টাকায়, তাহলে তুমি কত টাকা বাঁচাচ্ছ? 3 টাকা বাঁচাচ্ছ। সো আগে তুমি যদি এই ডিসকাউন্টটা না পেতা তাহলে তোমার কত টাকা লাগতো? 8 টাকা দিয়ে কিনা লাগতো, বাট এখন ডিসকাউন্ট পাওয়ার পরে তোমার কত টাকা দেওয়া লাগতেছে, মানে কত টাকা সেভ করতেছো? সেটা হচ্ছে 3 টাকা সেভ করতেছো। তো 8/3 এর ভ্যালু কত ভাইয়া? এটা তো আমি ক্যালকুলেট করতে পারি না, এটা তোমাকে ক্যালকুলেট করতে পারতে হবে। তুমি যদি ইফ ইউ আর স্পেশালি প্রিপেয়ারিং ফর আইবিএ বিইউপি, তোমার এই ভ্যালুসগুলো জানতে হবে। লেটস সে 1/2, 1/3, 1/4, 1/5, এগুলোর ভ্যালু কত? 50%, 33.33%, 25%, তারপর 1/6, এটা 20%, 1/6 হচ্ছে 16.66%, এগুলো তোমাকে জানতে হবে। সো তুমি যদি 1/8 এর ভ্যালু যাও, 1/8 ইজ ইকুয়ালস বেসিক্যালি 12.5%। সো এইটা থেকে তুমি 3/8 এর ভ্যালুটা বের করতে পারবা কিভাবে? তুমি এটাকে যদি 3 দিয়ে গুণ দাও তাহলেই তো 3/8 হয়ে যাবে। তাহলে 12.5কে 3 দিয়ে গুণ দাও। তুমি 3 দিয়ে গুণ না দিতে পারলে 2 দিয়ে দাও আপাতত। 2 দিয়ে করলে 12.5 25 হয়। 25-এর সাথে আরো 12.5 যোগ করো, 37.5 হয়। সো আওয়ার অ্যান্সার ইজ বি। সিম্পল। মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন। ওকে, এগেইন আমাদের একটা টাইম অ্যান্ড ওয়ার্কের ম্যাথ আছে, অ্যান্ড এই ম্যাথটাতে বলা হয়েছে 2 পাইপ ক্যান ফিল আ সিস্টার্ন ইন 3 আওয়ার্স অ্যান্ড 4 আওয়ার্স রেসপেক্টিভলি। সো লেটস সে 3টা পাইপ আছে, দুইটা পাইপ আছে, এ অ্যান্ড বি। সো এই লাইক সিস্টার্ন সম্ভবত বাংলায় চৌবাচ্চা বলে, আম সরি, আই প্রপারলি ডোন্ট নো, বা লেটস একটা ড্রাম, যাই হোক একটা বালতি, এটাকে ও 3 ঘন্টায় ফিল করে অ্যান্ড ও 4 ঘন্টায় ফিল করে, অ্যান্ড দেন এখানে রেসপেক্টিভলি। ওকে, অ্যান্ড দেন আ ওয়েস্ট পাইপ, লেটস সে ওয়েস্ট পাইপটাকে আমরা সি দ্বারা লেভেল করি, ক্যান এমটি দি এমটি দি এমটি ইট ইন 2 আওয়ার্স। সো যখন এই বালতিটা ফুল আছে, লেটস সে এই বালতিটা ফুল, এই পাইপটা কি করতেছে? এমটি করতেছে কতক্ষণে? 2 ঘন্টায়, রাইট? সো এখন আমরা এটার এলসিএম নেই, টোটাল ওয়ার্কটা নেই, কীভাবে নিব? এটাকে যদি আমরা এলসিএম করি খুব ইজিলি কত আসতেছে? 12। সো 12 যদি হয় তাহলে ওকে কত দিয়ে গুণ করলে 12 হবে? 4। ওকে কত দিয়ে গুণ করলে হবে? 3। ওকে কত দিয়ে গুণ করলে হবে? 6। এগুলো হচ্ছে দের এফিসিয়েন্সি, ঠিক আছে?
What are these? These are efficiency. So total ওয়ার্ক কত আসছে 12। এখন দেখো এই দুইটা কিন্তু ফিল করতেছে, এ আর বি কিন্তু পাইপটাকে ফিল করতেছে একসাথে টুগেদার। বলছে তিন, দেখো ইফ অল দি পাইপস, তিনটা পাইপে যদি চালু রাখে তো ওরা কি করবে, ওরা বালতিটাকে ভরবে এন্ড ও কি করবে, বালতি থেকে পানিটা বের করবে। সো ওদের এফিসিয়েন্সি কম্বাইন্ডে কত 7, এন্ড ওর এফিসিয়েন্সি নেগেটিভে হবে কারণ ও বালতিটা খালি করতেছে। তো 7 - 6, 7 - 6 কত হয় 1, তার মানে 12 আওয়ার্স লাগবে। ডান, সিম্পল। তোমরা যদি অন্য কোনো জেনারেল কনভেনশনাল অ্যাপ্রোচে ম্যাথটা করতা তাহলে কিন্তু তোমাদের ভালোই খাটনি হইতো, বাট ইফ ইউ সি এই অ্যাপ্রোচে ম্যাথটা কত ইজি। তোমার তোমার ইউ ক্যান সলভ ইট উইদিন 30 seconds or at max 40 seconds, but conventional ওয়েতে তোমার এই ম্যাথটা করতে ভালোই টাইম যেত। Alright, with that our third demo class ends here. If you like the way we teach, you guys can consider joining our course that has been kept very affordable at only 3499 taka if you join before 10th September, and 3999 taka if you join after 10th September. Uh, if you join our course, you'll get 30 live interactive classes, 10 weekly tests, efficient and quick approaches, one-on-one session and guidelines, especially in GK and English part. Since this course is focused on only the math area, we'll be providing rigorous guidelines and resources for English and GK part that you can cover by self-study. Also, we'll be providing discount, a flat discount, in fact, for our upcoming BUPFBS mock batch that is separate from this batch. You'll get 50% discount on our BUPFBS mock batch. So if we price our mock batch at 1000 taka, you can only buy it at 500 taka if you choose to purchase this course. So that's it for me today. Thank you.